হয়েছে? নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকে ফেসবুক লাইভে। অনুষ্ঠানটি অবশ্যই বৈদিক কথা, আপনারা সবাই জানেন। আর আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য, আপনাদের বন্ধু। সরি, আজকে একটু লেট হয়ে গেল আসতে, কিছু টেকনিক্যাল ফল্টের জন্য আজকে একটু লেট হলো আসতে। তবে আজকে দেরি করে এলেও আপনাদের জন্য একটা মজার জিনিস নিয়ে এসেছি। মজার বিষয় বলতে, আপনারা সবাই হয়তো অবগত হয়েছেন বা কেউ কেউ হয়তো জানেন যে গতকাল অর্থাৎ 17 জানুয়ারি 2023 শনিদেব মুভ করেছেন, মানে ট্রানজিট করে কুম্ভ রাশিতে প্রবেশ করেছেন। এই ট্রানজিটে কুম্ভ রাশিতে প্রবেশ করার জন্য মীন রাশি নতুন করে সাড়ে আওতায় চলে এলো। মীন রাশির সাড়ে শুরু হয়েছে। যদিও এই যে সাড়ে প্রভাব, এই প্রভাবটা পেতে আরও বেশ কিছুদিন সময় লাগবে, 15-20 দিন আরও সময় লাগবে, কারণ শনি হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট। আর একটা স্লো মুভিং প্ল্যানেট কিন্তু এফেক্ট দিতে অন্তত 15-20 দিন সময় নিয়ে নেয়। ঠিক আছে, তো সেই জন্য বলবো যে যাদের মীন রাশি, মীন লগ্ন, মেনলি মীন রাশির কথা বলবো, মীন রাশির যারা রয়েছেন তারা কিন্তু একটু কেয়ারফুলি থাকা এবং সাড়ে যে প্রতিকার, সেই সাড়ে প্রতিকার ফলো করা। আমি একাধিকবার সাড়ে প্রতিকার নিয়ে বলেছি। দেবিকা ভট্টাচার্য, ওয়েলকাম আপনাকে। সুইটি ঘোষ, বৈশালী দেবনাথ, সকলকে স্বাগত। আমি প্রেডিকশানে আসবো। আপনারা যারা প্রোগ্রাম আমার প্রতিদিন দেখেন, রিম্পি বর্মন, যারা প্রতিদিন মোটামুটি আমাকে ফলো করেন, আপনারা জানেন যে আমি অন্ধের মতো শুধু প্রেডিকশান করি না, কিছু জ্যোতিষ তন্ত্র বিষয়ক আলোচনা থাকে সঙ্গে, তারপরে প্রেডিকশান হয়। আর আমি ডেট অফ বার্থ নিচ্ছি মানে প্রেডিকশান করে দেব। ধৈর্য রাখতে হবে, আপনাকে থাকতে হবে আমার সঙ্গে। একটা কন্ডিশন থাকে, ধৈর্য ধরে থাকতে হবে। আজকে পাওয়ার জায়গা রয়েছে, যারা চলে যাবেন তারা হারাবেন। কেন বললাম? শনিদেব এই যে ট্রানজিট করলেন, কার কেমন যাবে একটা কথা মনে রাখবেন, শনি কিন্তু খুব ভাইটাল প্ল্যানেট। মানে আমাদের যে কর্ম আমরা করি, সেই কর্মের ফল দান করেন হচ্ছে শনিদেব। যাদের কাছে ধৈর্য নেই, সময় নেই নিজের ভালোর জন্য, তারা চলে গেলেও কোনো অসুবিধা নেই। কিন্তু যারা মনে করেন যে হ্যাঁ, আমাদের জীবনে এগুলোর প্রয়োজন রয়েছে, আমাদেরকে ভালো থাকতে হলে এগুলোকে নিয়ে একটু ভাবতে হবে, ধৈর্য ধরে রয়ে যান। আজকে আপনাদের যে আপডেটগুলো করব, সেই আপডেটগুলো হচ্ছে আগামী দিন পর্যন্ত আপনার কাজে লাগবে। মনে রাখবেন, ফ্রিতে এর থেকে ভালো কিছু আপডেট আপনারা পাবেন না। কারণ আমি আপনাদেরকে আগামী অলমোস্ট আড়াই বছরের যে প্রেডিকশান, সেই প্রেডিকশান করে দেবো এবং গাইডলাইন দিয়ে দেবো যে কোন কোন জায়গা থেকে আপনার সমস্যা আসতে পারে। প্রত্যেকের ক্ষেত্রে, এখানে একজন দুজনের নয়, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু গাইডলাইন দিয়ে দেবো যে যদি সমস্যা কোনগুলো আসতে পারে, সেই ধরনের সমস্যা নিয়ে গাইড করবো আপনাদেরকে। তো শুরু করছি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জাতক যারা রয়েছেন তাদের জন্য, মেষ রাশির হচ্ছে নতুন করে ইনকামের অপরচুনিটি আসবে বছরটা। মানে এই বছর নয়, শনি ট্রানজিটের ফলে আর কি, আড়াই বছর ধরে। কিন্তু ধৈর্য রাখতে হবে। ইনকামের অপরচুনিটি আসবে, ধৈর্য রাখতে হবে। সাকসেস কিন্তু দেরিতে আসবে, মানে লাভ যেটা আসবে, প্রফিট। মনে করুন আপনি একটা অ্যামাউন্ট ইনভেস্ট করলেন, সেই ইনভেস্ট থেকে যে আউটকাম, সেই আউটকাম আসতে কিন্তু সময় লাগবে, বাট
ভালো রকমই আসবে এবং মানে শিওর আসবে। সংসারে বা যাদের সন্তান হতে সমস্যা হচ্ছিল, সন্তান কিন্তু আসার চান্স রয়েছে। এবং একটা জায়গায় আপনাদেরকে সচেতন করব, যারা ড্রাইভ করেন বা বাইক রাইড করেন তাদেরকে বলবো একটু সাবধানে গাড়ি ঘোড়া চালাতে, কারণ একটু সমস্যা রয়েছে সেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার। কিছু মানুষ রয়েছেন যারা প্রফেশনে রয়েছেন, বিভিন্ন প্রফেশনে, তারা কি করবেন, তাদের মধ্যে বই পড়ার প্রবণতা বাড়বে, বিভিন্ন কোর্স জয়েন করার প্রবণতা বাড়বে এবং নিজের প্রফেশন ওরিয়েন্টেড বিভিন্ন কোর্স করে নিজের প্রফেশনাল ইমপ্রুভমেন্ট করার জায়গা কিন্তু বাড়বে। এটা হচ্ছে মেষ রাশির জন্য প্রেডিকশন করলাম। আগামী 2.5 বছরে শনির ট্রানজিটের ফলে কী কী হবে সেগুলো। এবার আমরা একটা ডেট অফ বার্থ দেখে নেব। ডেট অফ বার্থ দেখে তারপরে আবার পরের আপডেটে আসবো, ঠিক আছে? দেখা যাক। পিউ দে বাঁকুড়া থেকে জানতে চেয়েছেন জব সম্পর্কে। পিউদেরটা নিই, তারপরে আমি আসছি অন্যদেরগুলো। আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আপনার প্রেডিকশন পাবেন। আর একটা জিনিস বলি, যারা লাইভ চলাকালে বুকিং করবেন, দেখুন একটা পি নাম্বার বলে একটা নাম্বার দিয়েছি, পি নাম্বার, ওই নাম্বারে 199 টাকা পেমেন্ট করলে কিন্তু আপনারা বুকিং করাতে পারবেন। যদিও অনলি লাইভ চলাকালে এই অফারটা পাবেন, অথবা 500 টাকায় বুকিং করা যায়। আমার সাধারণ ভিজিট হচ্ছে 500 টাকা। আমি এই ডিসেম্বরের পরে সমস্ত অফার বন্ধ হয়ে গেছে, এখন 500 টাকা করে নেওয়া হচ্ছে। তো যারা বুকিং করাতে চান লাইভ চলাকালে বুকিং করালে তারা 199 টাকা বা 200 টাকায় পেয়ে যাবেন, ঠিক আছে? পিউ দে, দেখা যাক পিউদের কি পাওয়া যায়। আচ্ছা, এখানে আমি যেটা পেলাম, এখানে ধনু লগ্ন পেলাম, কুম্ভ রাশি পেলাম। ধনু লগ্ন, কুম্ভ রাশি, সঠিক তো? কুম্ভ রাশি মনের উপরে চাপ বাড়লো, ঠিক আছে? কুম্ভ রাশি কিন্তু খুব বাজে সময় একটা শুরু হচ্ছে। 7.5 তো চলছেই, তার সঙ্গে কিন্তু মন মানসিকতার চাপ বাড়লো, বদনাম আসার চান্সেস, এবং বাড়িতে অশান্তি, অর্থনৈতিক সমস্যা, কেরিয়ারে ব্লকেজ, এই ধরনের জিনিসগুলো আসা কিন্তু চান্সেস, মানে কাজ হাতে আসা কাজ বেরিয়ে যাবে, এরকম হবে। তো এইগুলোর জন্য বলবো 7.5 প্রতিকার করা মাস্ট। শনি কিন্তু চন্দ্রের সঙ্গে সংযুক্ত হচ্ছে, কথাবার্তা ভেবে বলতে হবে, ডিপ্রেশন আসবে, রিলেশনশিপে ব্রেকআপ আসবে, এই ধরনের সমস্যা কিন্তু হবে এই জন্মছকের ক্ষেত্রে। জবের জায়গাটা বলি, জব পাওয়াটা কিন্তু খুব চাপের হবে এখানে যা সিচুয়েশন দেখাচ্ছে। বাড়ি থেকে দূর প্রান্তে গেলে কাজ করলে কম্পিউটার ওরিয়েন্টেড কাজের জন্য খুব ভালো হবে। বিশেষ করে ব্যাংকে কোনো কম্পিউটার অপারেটর বা ব্যাংকিং কোনো প্রোডাক্ট নিয়ে কম্পিউটার অপারেটিং বা প্রিন্টিং প্রোডাক্ট নিয়ে কোনো কম্পিউটার অপারেটিং, সেই ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে ভালো হবে পিউদের ক্ষেত্রে, ঠিক আছে? তো আবারও বলবো 7.5 প্রতিকার করিয়ে এগিয়ে যাওয়াটা মনে হয় বুদ্ধিমানের কথা, মানে কাজ হবে। যারা নিজেরা খুব সিরিয়াস নিজের লাইফ সম্পর্কে, তারা বুকিং করান, 199 টাকায় বুকিং হয়ে যাবে। শুধু পেমেন্ট করে আমাকে স্ক্রিনশট পাঠাতে হবে এই নাম্বারে। পেমেন্ট করবেন, পি নাম্বার একটা দেওয়া আছে দেখুন, ট্যাগ করেছি, সেখানে পেমেন্ট করে আপনারা আমাকে স্ক্রিনশটটা পাঠিয়ে দিন। 199 টাকা পেমেন্ট করলে আপনারা বুকিং, মানে 2 দিনের মধ্যে কনসালটেশন পেয়ে যাবেন। এবার যদি চেম্বার থাকে, কাছাকাছি চেম্বারেও আসতে পারেন। আমাদের চেম্বার যেটা রয়েছে দক্ষিণেশ্বর রয়েছে, প্রতি মাসের সেকেন্ড ও চতুর্থ শুক্রবার। গড়িয়ায় থাকে রবিবার, শুক্রবার আর বুধবার। আর দক্ষিণেশ্বর রয়েছে, গড়িয়া রয়েছে, ধামুয়া শনিবার করে সন্ধ্যাবেলা থাকে। এছাড়া মাসে একবার তারাপীঠ, মেচেদা ও বর্ধমানে আপনারা পাচ্ছেন। বর্ধমানটা মার্চ থেকে শুরু হবে, ফেব্রুয়ারি থেকে মেচেদা শুরু হয়ে যাচ্ছে। এবার এক্সাক্ট ডেটটা খুব তাড়াতাড়ি আমরা ঘোষণা করব। এবার আরেকটা রাশি সম্পর্কে বলি। শনি ট্রানজিট করার পরে
সেই রাশিদের সিচুয়েশন, মানে বৃষ রাশির ক্ষেত্রে বলছি। আননেসেসারি এক্সপেন্সেস বৃদ্ধি পাবে বৃষ রাশির মানুষজনদের জন্য। বসের সঙ্গে সমস্যা হবে, মানে বস একটা কিছু কাজ করছেন, তার মধ্যে বস বারবার ইন্টারফেয়ার করবে। তো বসের ইন্টারফেয়ারেন্স কিন্তু থাকবে আগামী 2.5 বছর, সাবধান। কারণ সেখান থেকে চাকরি যাওয়ার বা চাকরি ট্রান্সফার হওয়ার বা প্রফেশনালি হ্যাম্পার হওয়ার একটা জায়গা আসবে। আপনি হার্ডওয়ার্ক আপনি করবেন, অর্থনৈতিকভাবে আপনি হয়তো মানে খুব বেশি ইমপ্রুভমেন্ট পাবেন না, কিন্তু এই হার্ডওয়ার্কের ফলটা আগামী দিনে আপনাকে দেবে, চিন্তা করার কিছু নেই। শনি স্লো বাট শিওর, শনি কোনোদিন মিস করেন না। আপনি সুযোগ পাবেন কোনো যানবাহন বা কোনো ল্যান্ডে ইনভেস্ট করার জন্য। আপনার বাবার শরীর স্বাস্থ্য আস্তে আস্তে ইমপ্রুভ করবে। তো মোটামুটিভাবে এটা ছিল বৃষ রাশির মানুষদের জন্য আজকেকার প্রেডিকশান। এবার আসি আর একটা জন্মছকে, ঠিক আছে? আমি এবার হোয়াটসঅ্যাপ থেকে নেবো একটা, দেখা যাক হোয়াটসঅ্যাপ থেকে কার পাই। বিজনেস না জব, সুইটি ঘোষ। সুইটি ঘোষ আগে জেনেছিল আমার থেকে, আগে যদিও। সুইটির আজকের প্রশ্ন হচ্ছে বিজনেস না জব। যারা আমার প্রেডিকশন করার কৌশল জানেন তারা খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে মেসেজ করে রেখে দেয়, কারণ আমি হোয়াটসঅ্যাপে বা ফোন কলে কথা বলতে ভালোবাসি, এই কমেন্ট থেকে, ডেট অফ বার্থ নেওয়ার থেকে। তুলা লগ্ন মেষ রাশি পেলাম, এটা কি তুলা লগ্ন মেষ রাশি? তুলা লগ্ন মেষ রাশি, মেষ রাশি তুলা লগ্ন, ঠিক আছে। জব না ব্যবসা করলে ভালো হবে? আচ্ছা দেখি সুইটি কী করলে ভালো হবে। তোমার কিন্তু জবের কানেকশন রয়েছে, গভর্নমেন্ট জবের কানেকশন রয়েছে, কিন্তু রবির পাওয়ারটা একটু কম হওয়ার জন্য একটু সমস্যা করতে পারে। তবে সমস্যা একটু প্রতিকার করে এগুলো মনে হয় ভালো হয়, ঠিক আছে? গভর্নমেন্ট জবে কিন্তু সমস্যা আসবে, প্রতিকার করে এগোতে হবে, প্রতিকার না করলে কিন্তু সমস্যা পড়ে যাবে। এখানে যা সিচুয়েশন হয়ে আছে, রবি একটু স্ট্রেংথ না পেলে দেবে না। অ্যাডমিনিস্ট্রেটিভ জবও দিতে পারে। সুইটি বলছে হ্যাঁ ঠিক। কি রাশি লগ্ন ঠিক বলে নাকি? আর মাথা গরম কমাতে হবে সুইটি, বড্ড বেশি রাগ হয়ে যাচ্ছে, লোকের সঙ্গে ঝগড়াঝাটি, অশান্তি, শত্রুতা বৃদ্ধি পাচ্ছে। কারণ শনি অলরেডি মুভ করে গেছে তোমার পঞ্চমভাবে, জেদ কিন্তু অনেক বেশি আসবে, খুব সাবধানে, একটু কেয়ারফুলি চলতে হবে। দেখা যাক নেক্সট কার্ডটা দেখা যায়। হোয়াটসঅ্যাপ করে ফেলো, তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে ফেলো, এরপরে কমেন্ট থেকে নেবো একটা। বলে দিই মিথুন রাশির জাতক যারা রয়েছে, মিথুন রাশির জন্য আজকে একটু দেরি করে এসেছি, সময় খুব কম, তাই একটু তাড়াতাড়ি সবাই রেসপন্স করো, যাতে আমি তোমাদের যত বেশি সম্ভব আর কি প্রেডিকশন দিতে পারি। মিথুন রাশির জন্য ভুল ভ্রান্তি যা ভবিষ্যতে আগে করে রেখেছেন অতীতে, সেই ভুল ভ্রান্তিগুলো শুধরানোর চেষ্টা করতে হবে, যদিও শুধরাবেও। তার সঙ্গে সঙ্গে এই যে ভুল ভ্রান্তি শুধরানোর ফলে কনফিডেন্স লেভেলটাও অনেক বৃদ্ধি পাবে, মিথুন রাশির জন্য বলছি। যেহেতু 9th হাউসে শনি ট্রানজিট করছেন, তাই পিলগ্রিমেজ বা তীর্থযাত্রার একটা জায়গা থাকবে, বা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের মধ্যে যুক্ত হয়ে যাওয়া এবং স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস সম্পর্কে প্রোগ্রেস হওয়া, সেই ধরনের জিনিসগুলো আসবে আপনার জীবনে। আশেপাশে যে সারাউন্ডিংস, মানুষজনের সঙ্গে যে যোগাযোগ, সেই যোগাযোগ বৃদ্ধি পাবে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন যোগাযোগও কিন্তু বাড়বে। বিদেশ যাত্রার কিন্তু একটা যোগ রয়েছে, নিজের স্টেজ দেশের মধ্যে, রাজ্যের মধ্যে ভ্রমণ করা, অন্য দেশে যাওয়া, সেরকম কিন্তু সুযোগ রয়েছে। বলা যেতে পারে লাক সাপোর্ট দেবে আপনার ক্ষেত্রে, ঠিক আছে? দেখা যাক এবার কারো হরোস্কোপটা নিতে পারি।
বলে দিচ্ছি, কমেন্ট থেকে নেব, দেখা যাক কার্ডটা নিয়ে যায়। কারা কারা আছেন দেখি, আমি আছি বলে একবার লিখুন, আমি বুঝতে পারবো কারা কারা চলে গেছে, কারা কারা আছে। কারণ বেকার সময় নষ্ট করে লাভ নেই, সময় যেহেতু আজকে কম, অযথা সময় নষ্ট করব না। আইদার হোয়াটসঅ্যাপে তাড়াতাড়ি মেসেজ করুন অথবা লিখুন আমি আছি। আর কারা কারা আছেন একটু দেখে নিন। মিলু মল্লিক আছে, সান্ত্বনা পাল আছে, রিম্পি বর্মন আছে। একবারই লিখবেন আমি আছি, তাহলে আমি বুঝতে পারবো, নাহলে অনেকবার লিখলে তো মুশকিল হবে। মিলু মল্লিক, সান্ত্বনা পাল, যারা যারা রয়েছেন তারা লিখুন, কারণ স্কিপ করে গেলে হবে না। সুপর্ণা দেবনাথ হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, অসুবিধা নেই। হোয়াটসঅ্যাপ থেকে পার্টটা নেব, এখন কমেন্ট থেকে নেব। হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, অসুবিধা হবে না। এবার একটু লাইক হয়ে যাক, লাইক বা রিয়াক্ট হয়ে যাক, যাতে ইমপ্রুভ করে এটা। দেখা যাক কারা কারা রয়েছে। বাহ, খুব সুন্দর। যারা রিয়াক্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা তাদের অনেক মঙ্গল করুন, এই প্রার্থনা করব। আর কারা কারা আছে দেখা যাক। আমি বারবার এটা দেখি যে তাদের প্রশ্নের মধ্যে কতটা যৌক্তিকতা রয়েছে, প্রশ্নের মধ্যে কতটা প্রয়োজন রয়েছে। রিলেশনশিপ নিয়ে প্রবলেম হচ্ছে আমাদের মিলু মল্লিকের, রুবি মল্লিক। রুবি মল্লিক, রুবি মল্লিকেরটাই নিলাম। অপেক্ষা করো, সবারটাই নেব যতটা সম্ভব হবে। নাহলে সবার তো জানা যে প্রতি মঙ্গলবার ও প্রতি সোমবার ও বুধবার আসছে এই গ্রুপে লাইভে। রবি মল্লিক, আমাকে একটু হেল্প করতে হবে রাশি লগ্ন কনফার্ম করে। মিথুন, ধনু লগ্ন পেলাম আর মিথুন রাশি পেলাম। ধনু লগ্ন মিথুন রাশি সঠিক নাম একটু জানাতে হবে, তারপরে রিলেশনশিপ প্রবলেম নিয়ে বলবো। রিলেশনশিপ প্রবলেম ঠিক কবে হবে? আচ্ছা, একটা কথা বলি, তোমার লাইফে কিন্তু রিলেশনশিপ, ফ্যামিলি, এই ধরনের পরিবর্তন হঠাৎ করে আসবে। পঞ্চমে শনি বৃহস্পতির কম্বিনেশন রিলেশনের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সমস্যা দেয়। আবার নিচস্থ শনি, দেখো যদি নিজের চিন্তাভাবনাকে ঠিক না করা যায়, নিজের জেদটাকে না ছাড়া যায়, তাহলে কোনো রিলেশনশিপ কোনোদিন ভালো হয় না। রিলেশনশিপ ভালো করতে গেলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে নিজের চিন্তাভাবনাকে অন্যের উপর চাপিয়ে দিলে হবে না, অ্যাডজাস্টমেন্ট করতে হবে এবং বুঝে চলতে হবে। এখানে কিন্তু সিচুয়েশন শনি বৃহস্পতির কম্বিনেশন ঠিক না করা পর্যন্ত রিলেশনশিপের ইমপ্রুভমেন্টে কোনো জায়গা নেই, ঠিক আছে? আর সব থেকে বড় জিনিস হচ্ছে এখানে সপ্তমভাবে চন্দ্র, অষ্টমে রাহু এবং শুক্রের অবস্থান, এটা কিন্তু খুবই খারাপ একটা কম্বিনেশন। বিবাহিত লাইফ কিন্তু খুব ড্যামেজ করে এটা। পরিবার পরিজন থেকে সাপোর্ট পাবেন না, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে অশান্তি ঝগড়াঝাটি একটা পরিস্থিতি তৈরি হবে। যদিও এটা একটা কোল্ড ওয়ারের কম্বিনেশন, শ্বশুরবাড়ির সঙ্গে কোল্ড ওয়ারের কম্বিনেশন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারেরও জায়গা রয়েছে এখানে। কিন্তু এই জায়গাগুলো খুব সাবধান। রিলেশনশিপ যদি ইমপ্রুভমেন্ট করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে। আমি বলছি এই জায়গা থেকে ইমপ্রুভমেন্ট করতে পারি আমি। বিশ্বাস ভরসা যদি থাকে, এতদিন আমার প্রোগ্রাম দেখছো যারা, বিশ্বাস ভরসা থাকলে ভরসা নিয়ে এগিয়ে আসো, আমি বলছি ভালো রাখতে পারবো। এবং যারা যারা প্রেডিকশান নিয়েছে, আমি জানি না কতজন মানে ট্যাগ করে আমাকে রিভিউ দিয়েছে, আমি দেখিনি, বাট আমার কাছে হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ এসছে, দাদা আমি খুব ভালো আছি, খুব ভালো হয়ে, মানে আপনার সঙ্গে প্রেডিকশান করিয়ে খুব ভালো লাগলো। আজকে দুটো করেছি,
দুজনেরই আশা করছি যথেষ্ট ভালো প্রেডিকশন হয়েছে, এবং তারা বলে গেছে যে না দাদা সত্যি সত্যি আমরা খুব উপকৃত এই প্রেডিকশানের পরে। তো আমি এটা বলবো আপনাদেরকে, আপনারাও চেষ্টা করুন। মাত্র 200 টাকা এমন কিছু বড় নয়, কিন্তু জীবনের সমস্যাটাকে ফেলে রাখলে সেই 200 টাকা কিন্তু 20,000 টাকা থেকে মানে বেশিও খরচ করাতে পারে। শুধুমাত্র সমস্যাটাকে জেনে নিয়ে চুপ করে থাকা মানে বুদ্ধিমানের লক্ষণ নয়। আমি কথাই বলি একটা কথা, যে সমস্যাকে শেষ করুন সমস্যা আপনাকে শেষ করার আগে। তো সমস্যা যতক্ষণ না আপনাকে শেষ করে দেয়, তার আগে আপনি সমস্যাকে শেষ করুন। শত্রুর কোনো রোগ মানে শেষ রাখতে নেই। যেমন মানুষের যদি রোগ হয়, সেই মানুষের উচিত ইমিডিয়েট রোগটাকে সারিয়ে ফেলা, না হলে কিন্তু আগামী দিনটা আপনার জন্য অনেক প্রবলেমেটিক হতে চলেছে। কারণ রোগ যখন বেড়ে যাবে অনেক টাকা খরচা হবে, আইসিইউতে ভর্তি করতে হবে, সার্জারি করতে হবে, অনেক টাকা খরচ হবে। এখন ছোটোখাটো রোগ রয়েছে, সমস্যা কম রয়েছে, যদি সমাধান করে নিতে পারেন তাহলে কিন্তু খরচাও কম হবে। আর আমি যে রেমেডি করি সেই রেমেডি প্রথমত আমি চেষ্টা করি যত কম খরচে করা যায় বৈদিক রেমেডি এবং কার্মিক রেমেডি। কার্মিক রেমেডি কেন? আমাদের জীবনে যত দুঃখ কষ্ট আসে আমাদের কর্ম থেকে, মানে যদি সারা বছর না পড়ি পরীক্ষায় গিয়ে ফেল করবো, এটা হচ্ছে আমাদের কর্ম, আর কর্মফলটা হচ্ছে পরীক্ষায় ফেল। আমরা যদি পড়াশোনা না করি পরীক্ষায় ফেল আসবে। পড়াশোনা না করাটা কর্ম, আর পরীক্ষায় ফেল করাটা হচ্ছে তার ফল। একই রকমভাবে আমরা সারাদিন আমি মেনেই নিলাম আপনারা মানেন না প্রারব্ধ কর্ম বা আগের জন্মের কর্ম। আমরা এই ধরুন এখন পর্যন্ত যতটা বয়স হয়েছে আমাদের জন্য কি কারোর চোখে জল আসেনি? আমরা কি কাউকে কাঁদাইনি? হ্যাঁ, কাঁদাইনি মানে সবসময় রিলেশনশিপে কাঁদাতে হবে এমন নয়, অন্য কোনো ক্ষেত্রেও তো হতে পারে আমাদের কারণে অন্য কেউ দুঃখ পেয়েছেন, আর সেই দুঃখের ফল কিন্তু আসবে, এটা কিন্তু কেউ আটকাতে পারবে না। দুঃখের ফল আসবে, আর সেই ফলটা আসে কার্মিক রেজাল্টের মাধ্যমে। তাই আমি কার্মিক রেমেডি নিয়ে রিসার্চ করতে গিয়ে দেখেছি, কর্ম নিয়ে রিসার্চ করতে গিয়ে দেখেছি যে যার যেখানে সমস্যা, যার যে ক্ষেত্রে সমস্যা, যার কাছে যে অপরাধী তার কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায়। আপনি ঈশ্বরকে ডেকে ডেকে হন্য হয়ে গেছেন, ঈশ্বর ক্ষমা করছেন না, কেন করবেন? আপনি অপরাধ করেছেন আপনার বাবা মার কাছে, আপনি চাইছেন ক্ষমা ঈশ্বরের কাছে, ঈশ্বর বলবে আগে নিজের বাবা মার কাছে ক্ষমা চা, তারপরে আমার কাছে আসিস। এটাই তো লজিক। তো আপনি বুঝতে পারছেন না যে কোথায় ক্ষমা চাইলে আপনার সমস্যাটার সমাধান হবে। আমি বলে দেবো একজন কনসালটেন্ট হিসাবে কোথায় ক্ষমা চাইলে আপনার সমস্যাটার সমাধান হবে। অনেক বেশি হিউজ খরচের দরকার হয় না, অনেক কম খরচে কিন্তু করা যেতে পারে যদি আপনি সচেতন হন এবং আপনি যদি সিরিয়াস হন। আমি বারবার বলছি টাকাটা ফ্যাক্টর নয়। 10 টাকায়ও রেমেডি করা যেতে পারে, 10,000 টাকায়ও করা যেতে পারে, 10 লাখ টাকায়ও করা যেতে পারে। যতটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন তত ভালো করে কাজটা আপনার জন্য করতে পারবো। আমি অনেক কম খরচেও মানে এরকমও করেছি, 500-700 টাকা তাদেরকে গাইড করে দিচ্ছি, 500-700 টাকা খরচেও রেমেডি হয়েছে। তবে হ্যাঁ, এগুলো কিন্তু খুব সাপোর্টিভ, মানে জাস্ট হালকা সাপোর্ট দেওয়া। যদি প্রপার রেমেডি করতে হয় সেখানে খরচা হয়, তবে হ্যাঁ মাথায় রাখতে হবে আপনার সিরিয়াসনেস, যে ক্রিয়াগুলো দিচ্ছি সেই ক্রিয়াগুলো কতটা করছেন সেটার উপরে। আশা করছি আমার কথাটা আপনারা বুঝতে পারলেন যে আমি কি বোঝাতে চাইছি। কর্মটাকে ঠিক করুন, আপনার ভাগ্য ঠিক হয়ে যাবে। তো কর্ম বা কার্মিক রেমেডির মাধ্যমে প্রতিকার করার জন্য যারা চাইছেন ইমিডিয়েট বুকিং করুন 9674648391 হেল্পলাইন নাম্বার। এখানে বুকিং মানে নিজের নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ লিখে পাঠিয়ে দিতে হবে। পেমেন্ট করতে হবে 199 টাকা। লাইভ শেষ হলে দয়া করে আমাকে কেউ 199 টাকার জন্য রিকোয়েস্ট করবে না। দ্বিতীয় কথা, আমাকে অন্য সময়ে কল করে ফ্রিতে প্রেডিকশন করার কথা বলবে না। আই এম সরি, আমি করি না, আমি স্ট্রিক্টলি বলে দিচ্ছি। লাইভে যারা জয়েন করেন, যারা ধৈর্য ধরে থাকেন, আমার লাইভ যারা মন দিয়ে শোনেন, আমার সঙ্গে যুক্ত থাকেন, তাদেরকে আমি প্রেডিকশন করি, এটা সবাই জানে যারা নিয়মিত আমাকে ফলো করেন। সুইটি ঘোষ দেখলেন, ও আগের দিনেও প্রেডিকশন পেয়েছে, আজকেও পেয়েছে। হ্যাঁ, এবার বলতে পারেন যারা সবসময় দিচ্ছে, আমি ক্রমাগত হয়তো তাদেরটা দেখতে পারি না, ক্রমাগত হয়তো দেখতে পাচ্ছি না, যখন চোখে পড়ে যাচ্ছে দেখে দিচ্ছি। যারা নিয়মিত আমার লাইভে যুক্ত থাকেন তাদের জন্য আমি নিয়মিত রয়েছি। এই সময়টুকু শুধু ফ্রি অফ কস্টে প্রেডিকশন আমি করতে পারবো, তারপরে আমার প্রফেশন এটা।
এটা আমার প্রফেশন, আমি কিছু করতে পারবো না, আমার কাছে উপায় নেই, আমার উপরে আরও 4-5টা ছেলে তারা ডিপেন্ডেন্ট, এটা মাথায় রাখতে হবে। তাই ফ্রি চাইলে আমি ফ্রি দিতে পারবো না, বাট গ্রুপের বন্ধুদের জন্য আমি কিন্তু কনসেশন করে দিয়েছি, মাত্র 200 টাকায় কিন্তু দেখাতে পারবেন। যাই হোক, হোয়াটসঅ্যাপ থেকে একটা ডেট অফ বার্থ নেব, আর হোয়াটসঅ্যাপ মানে অবশ্যই সুপর্ণা দেবনাথ, অনেকক্ষণ থেকে মেসেজ করে রেখেছে, দেখি সুপর্ণার কি দুঃখ। সুপর্ণা দেবনাথ, সুপর্ণার প্রশ্ন কি আছে? হেলথ নিয়ে আর কি, তাই তো? সুপর্ণা দেবনাথ, হেলথ নিয়ে প্রশ্ন, তাই তো? কুম্ভ লগ্ন পেলাম, সিংহ রাশি পেলাম। হ্যাঁ, হেলথের জায়গা আরও ট্রাভেল শুরু হলো, তোমার যে সিচুয়েশনে আছো তার থেকে আরও ট্রাভেল শুরু হলো। আবার শনি আসছে সন্ধ্যের সঙ্গে, মেন্টালি ডিপ্রেশন কিন্তু বাড়বে, মেন্টাল ডিপ্রেশন অনেক বেশি হবে, কাজের জায়গাটা সমস্যাও আসবে, মানে প্রফেশনে থাকলে। লগ্নে কেতু। আচ্ছা, একটা কথা বলি ভাই, হেলথ নিয়ে ভাবার আগে এটা ভাবো ছোটোখাটো কিছু হলে ইমিডিয়েট ডাক্তার দেখাও। কারণ এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, মানে তোমার ক্ষেত্রে কিছু যদি কোনো কারণে যদি কোনো ডিজিজ হয়, ডাক্তারে ধরতে মাথা খারাপ হয়ে যাবে, ডায়াগনোসিস হয় না, এত এত টেস্ট করাতে হয়, ধরাই যায় না কী থেকে হচ্ছে, কেন রোগ হচ্ছে, ধরাই যায় না। হেলথের জায়গাটা অত্যাধিক চাপের এখানে দেখতে পাচ্ছি। চেস্টে কফ জমে যাওয়া, চেস্টে ইনফেকশন, লাং ইনফেকশন, এই ধরনের সমস্যা কিন্তু আসবেই। তার সঙ্গে ব্লাডের রোগ তো অবশ্যই রয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। স্কিন ডিজিজ রয়েছে, স্কিন ডিজিজও দেবে। জানি না, এখান থেকে প্রশ্নটা অন্য আসা দরকার ছিল, সুপর্ণা দেবনাথের থেকে। সুপর্ণা দেবনাথ বিয়ে হয়েছে কি একটুখানি আমাকে জানাতে হবে, আমাকে জানাও প্লিজ। সুপর্ণা দেবনাথ বিয়ে হয়েছে? আছে কি সুপর্ণা, না নেই? যাই হোক, খুব সম্ভবত নেই, রেসপন্স পাচ্ছি না মানে হয়তো নেই। বিয়ে হয়েছে তো? হ্যাঁ দাদা বলছে তো। বিবাহিত লাইফে কিছু সমস্যা দেখতে পাচ্ছি, ঠিক আছে, মানে ভালো রকমই কিছু সমস্যা, জানি না কতদিন বিয়ে হয়েছে, বাট এখানে কিছু সমস্যার ইন্ডিকেশন রয়েছে। সমস্যাটা খুব খারাপ জায়গা পর্যন্ত যেতে পারে, মানে এক্সট্রিম লেভেল, অশান্তির এক্সট্রিম লেভেল, এবং সেটা থেকে লিগাল ইস্যুস যেগুলো হয় সাধারণত, সেই ধরনের সমস্যা কিন্তু আসতে পারে। তো যাই হোক, যদি প্রয়োজন মনে করো বুকিং করাতে পারো, যারা প্রয়োজন মনে করছো বুকিং করিয়ে নাও। নেক্সট দেখব, তার আগে অবশ্যই আপডেট, শনি ট্রানজিট করেছে কর্কট রাশির জন্য অষ্টমভাবে, মিথুন রাশি পর্যন্ত বললাম, কর্কট রাশি এবারে। কর্কট রাশির জাতক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অষ্টমভাবে শনি ট্রানজিট করার সঙ্গে সঙ্গে ধাইয়া শুরু হলো, ধাইয়া, অনেকে বলেন আড়াইয়া। তো ঢাইয়া এমন একটা পর্যায়ে, 7.5 থেকে একটু কম এফেক্ট দেয়, কিন্তু ঢাইয়া অত্যাধিক কষ্টকর, এই 2.5 বছরটা কিন্তু খুবই কষ্টকর। যখন গাড়ি ঘোড়া চালাচ্ছেন তখন সাবধানে থাকতে হবে, অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। তার সঙ্গে আপনি যদি কোনো পার্টিকুলার সাবজেক্টে কোনো একটা বিষয় ফোকাস করে ইমপ্রুভমেন্ট, মানে ভালোভাবে ফোকাস করতে পারেন, এই সময় ইমপ্রুভমেন্ট আসবে কিন্তু আপনার। তার সঙ্গে সঙ্গে প্রফেশনে উন্নতি করার জন্য আপনাকে এক্সট্রা ক্যারিকুলাম যে সমস্ত বিষয় সেগুলো মাথায় রাখতে হবে, এবং লাভ পাওয়া বা প্রফিট পাওয়া, সেই প্রফিটটা পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, একটু ধৈর্য রাখতে হবে, ধৈর্য কম হচ্ছে। তাহলে কর্কট রাশিটা বলে দিলাম, দেখা যাক, আবার প্রেডিকশনে যাবো। এবার একটা কল নেব,
দেখা যাক, একটা কল নেওয়া যাক। ফোন করুন, যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে, একটা কল করুন, আমি কলে কথা বলবো আপনাদের সঙ্গে। কেয়া বিশ্বাস বা আরও যারা রয়েছেন, বিথিকা মণ্ডল, কি শ্রাবস্তি চক্রবর্তী, শ্রাবস্তি, যাই হোক, যারা কন্টিনিউয়াস মেসেজ করে যাচ্ছেন তাদেরকে বলছি কল করুন, এই নাম্বারে কল করে সরাসরি প্রেডিকশন দিতে পারবেন। এখন একটা কল নেব। সিরিয়াস হলে কল করুন, কল করলে প্রেডিকশন পাবেন অবশ্যই। কিন্তু একটা কথা মনে রাখবেন, ধৈর্যটা যেন থাকে, কারণ যদি ধৈর্য না থাকে জীবনে কোনোদিন কোনো কিছুতে প্রোগ্রেস করা যায় না। যারা যারা মেসেজ করছেন কমেন্টে, কন্টিনিউয়াস মেসেজ ঢুকতে দেখতে পাচ্ছি, তাদেরকে বলবো কল করুন একবার। কল। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, বিথিকা মণ্ডল বলছি। বিথিকা মণ্ডল। বিথিকা, সবার প্রথমে মোবাইলটাকে মিউট করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? মোবাইলটাকে মিউট করে দিতে হবে, মোবাইলের সাউন্ডটা শোনা যাচ্ছে এখানে। আচ্ছা, মোবাইলটাকে মিউট করে দেবো? হ্যাঁ, মিউট করতে হবে, অথবা সাউন্ডটা আস্তে করে দেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যালো। মোবাইলটা আস্তে করে দিতে হবে, নাহলে কলটা কেটে যাবে, কিন্তু আমি বলে দিলাম। আস্তে করে দিয়েছি। হ্যাঁ, এবার ফোনটা কি কল করবো, ফোনটা কানে দিয়ে শুনতে হবে। হ্যাঁ হ্যাঁ, দিয়েছি। আমার কথা না শুনলে আমার কিছু করার নেই। আমাকে যদি মনে হয় যে বোকা গাধা, তাহলে আমার কিছু করার নেই। আমি যখন বলছি আমার অসুবিধা হচ্ছে কাজ করতে, এতগুলো মানুষ দেখছেন, প্রত্যেকেরই ডিস্টার্ব হচ্ছে, ফোনের রিংটা বারবার হচ্ছে, বললো আমি দিয়েছি, ফোন আস্তে করে দিচ্ছি, তবুও শুনতে পাচ্ছি এখানে। আমাকে দেখে মনে হয় আমি ঘাস খাই? আমি সবসময় বলি একটা জিনিস সিরিয়াস হতে। নিজের সম্পর্কে যারা সচেতন নয়, সিরিয়াস নয়, একটা সিরিয়াস প্রেডিকশন চলছে, নিজের লাইফ সম্পর্কে জানতে চাইছি যারা। হ্যালো, হ্যাঁ স্যার, আস্তে করে দিয়েছি স্যার। এবার আমি কিন্তু কল নেব না, দ্বিতীয়বার বলে দিচ্ছি। নিজের সম্পর্কে যদি সিরিয়াস না হতে পারেন আপনি, তাহলে আমি কি করে আপনার সম্পর্কে মানে আপনার ভালো করব? হ্যাঁ, মিউট করে দিয়েছি। না, আপনি মিথ্যে কথা বললেন কেন? আপনি মিথ্যে কথা বললেন কেন? মিউট করে দিচ্ছি। না না, আমি বললাম মিউট করছি, মানে ওই যে ফোনটা ফেসবুকের ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ বন্ধ করতে আমি বন্ধ করে দিয়েছি স্যার। ডেট অফ বার্থ বলুন। 1/2/1999। মানে 1 ফেব্রুয়ারি 1999। হ্যাঁ। হ্যাঁ, টাইম বলুন। টাইম 11 AM। 11 AM। 11 AM। প্লেস JNM হসপিটাল। কোন জায়গায়? আমাদের কাজটা মানে কল্যাণী। কল্যাণ, তাই তো? 24। হ্যাঁ। নদিয়া জেলা পড়ছে তো কল্যাণী? হ্যাঁ হ্যাঁ, নদিয়া জেলা। সোমনাথ ঘোষ। এটা কার ডেট অফ বার্থ দিলেন? সোমনাথ ঘোষ? ওটা হ্যাঁ হ্যাঁ, সেটা শুরুতেই বলবেন তো। আচ্ছা ঠিক আছে, মেষ লগ্ন পেলাম, কর্কট রাশি পেলাম, সঠিক তো? বলুন কি প্রশ্ন আছে, কি সম্পর্কে জানতে চান? ও সম্পর্কে জানতে চাইছি যে ও যার সাথে রিলেশন আছে তার সাথে রিলেশনটা কি টিকবে আজও, আর ওর বিয়েটা কবে হবে? আচ্ছা, রিলেশন। এই রিলেশনে বিয়ের জায়গা কিন্তু আমি পাচ্ছি না, এই রিলেশনে বিয়ের জায়গা পাচ্ছি না। এই ক্ষেত্রে রিলেশনের ক্ষেত্রে কোনো না কোনোভাবে কিছু হিডেন ব্যাপার রয়েছে, গোপন ব্যাপার রয়েছে, এখানে পরিষ্কার সংযোগ করছে। পঞ্চমপতির সঙ্গে কেতুর সংযোগ, বুধের সংযোগ,
তার মানে ইউরেনাসও রয়েছে, তার মানে হঠাৎ করে ব্রেকআপ হয়ে যাওয়ার চান্সেস। তার সঙ্গে চন্দ্র ও রাহুর কম্বিনেশন, এই যে জন্মছকটা আপনি দিয়েছেন, এই জন্মছকের ব্যক্তি মন মানসিকতার দিক থেকে কিন্তু খুব সরল সাদাসিধে নয়, অত্যাধিক কমপ্লিকেটেড, চিন্তাভাবনার মধ্যে অনেক কমপ্লিকেশন রয়েছে এবং খুব বেশি বলা যেতে পারে ইগোয়েস্টিক, জেদি, এই ধরনের মানুষ। আপনার কে হয়? আমার বন্ধুই হয়, কিন্তু ওর বিয়েটা মানে কোন মান্থে, এর মান্থে বা জিজ্ঞাসা হবে কি? হ্যাঁ, বিয়ের যোগ চলছে কিনা আমি দেখে বলে দিচ্ছি। তবে এই যে সম্পর্কের কথাটা আপনি বলছেন, এই মানুষটার সঙ্গে সম্পর্ক যেটা বলছেন, এনার ক্ষেত্রে প্রেমের জীবন বা লাভ যে লাইফটা, সেটা কিন্তু খুব চাপের। শুরু হয়েছে, দাঁড়ান আমি একটু দেখে নিই কোন সময় বিয়ে হতে পারে। বৃহস্পতি 18 অগস্ট 2025। বলবো অপেক্ষা করুন, বলছি, ক্যালকুলেশন করে তো বলতে হবে। আমি তো চোখ বন্ধ করা প্রেডিকশন জানি না দিদি। 2025 বৃহস্পতি, দাঁড়ান, ডিলে ম্যারেজের চার এটা। বিয়ের যোগ চলছে কিন্তু বাধা রয়েছে অনেক। বিয়ের যোগ অলরেডি শুরু হয়েছে কিন্তু বাধা রয়েছে, কিন্তু ডিলে ম্যারেজ করাবে, অনেক বেশি দেরি করাবে। মোটামুটি ধরে নিন আরো 1.5 থেকে 2 বছরের আগে কিন্তু এর বিয়ের চান্সেস নেই। মোটামুটি 1.5 বছর আরো অপেক্ষা করতে হবে, তবে বিয়ের স্ট্রং যে যোগ, সেই যোগটা শুরু হবে। বৃহস্পতি ট্রানজিট না করা পর্যন্ত কোনো রকম, অক্টোবরে ট্রানজিট করে যাচ্ছে বৃহস্পতি, মোটামুটি বৃহস্পতি ট্রানজিট করে রেজাল্ট দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সময় রয়েছে বিয়ের জন্য, কিন্তু সময় রয়েছে। বিয়ের মহাদশা শুরু হয়েছে, মানে সপ্তমপতি মহাদশা চলছে, কিন্তু সেখানে যে ট্রানজিটের কম্বিনেশন সেটাও দিতে হবে, তার সঙ্গে অন্তর্দশা প্রত্যন্ত দশাও সাপোর্ট করতে হবে। তো এখানে শুধু মহাদশাটা কানেক্ট করছে। ট্রানজিট আজ অক্টোবরের পরে বৃহস্পতি ঢুকছে লগ্নে, তো বৃহস্পতি লগ্নে আসার পরে কানেকশনটা স্ট্রং করবে অনেকটা। এবার মহাদশা পরে অন্তর্দশা প্রত্যন্ত দশা সাপোর্ট করলে তবে বিয়ে হবে। এখানে কিন্তু সেই জায়গাটা আমি পেলাম না। মেনলি এখনো 1 থেকে 1.5 বছর সময় লাগবে। ঠিক আছে, যে কথাগুলো বললাম সেটা সম্পর্কে মিললো? সে কি ওরকম জেদি বা যে ধরনের কথাগুলো বললাম মিলেছে কি? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমি ফোন কল নিতে বললাম এই কারণে, একটা দুটো করে ফোন কল মাঝে মধ্যে নিই, তার কারণ চেষ্টা করি যে আপনাদের সামনে বাস্তবতাটা তুলে ধরার জন্য। ওয়ান সাইডেড প্রেডিকশন হলে আপনারা কেউ কিন্তু বুঝতে পারবেন না যে কথাগুলো আমি ঠিক বলছি না ভুল বলছি। হতে পারে আমি দেখে জাস্ট আমার মতো করে সাজিয়ে বলে দিয়ে চলে গেলাম, সেখানে অপশান নেই ভালো করে এক্সপ্লেন করার, বা আমি যে কথাগুলো বলছি সেগুলো যে ঠিক তার কোনো মানে উপায় নেই সেটাকে প্রমাণ করার। সেই জন্য আমি চেষ্টা করি কি মাঝে মধ্যে একটা দুটো ফোন কল নিয়ে আপনাদেরকে বোঝানো যে কথাগুলো যেগুলো আমি বলি আপনাদেরকে বা যেগুলো বলছি সেগুলো খুব একটা ভিত্তিহীন নয়। তাই আবারও বলবো, সচেতন হন এবং নিজের সম্পর্কে অনন্যা ঘোষ মেসেজ করেছে। আচ্ছা, অনন্যা ঘোষেরটা দেখবো। নিজের সম্পর্কে সচেতন হতে হবে, নিজের সম্পর্কে জেনে। আচ্ছা, একটা জিনিস আপনারা ভেবে দেখুন না, মনে করুন আপনি এখান থেকে নর্থ বেঙ্গল যাচ্ছেন, কলকাতা থেকে নর্থ বেঙ্গল, হঠাৎ করে দেখা যাচ্ছে
ট্রেন জার্নি করছেন, কোথাও আপনার ট্রেনে, সরি দাদা বিথিকা মণ্ডল, কিসের জন্য সরি বিথিকা? ও আচ্ছা, না না, একটা জিনিস বুঝতে হবে না, আমিও তো কাজ করছি, আমারও সমস্যা হচ্ছে, কারণ এখানে বহু মানুষ, আমার নিজের খারাপ লাগে, এতগুলো ডেট অফ বার্থ আসে, আমি দেখতে সময় পাই না, দেখাটা সম্ভব না, 1.5 মিনিট 2 মিনিটে পুরোটা ভালোভাবে দেখাও যায় না। যাই হোক, মনে করুন আপনি শিলিগুড়িতে যাচ্ছেন, মাঝখানে কোনো কারণে লাইনে কাজ চলছে বা ব্রেক হয়েছে, আপনার কিন্তু সময়ের মধ্যে পৌঁছানোটা খুব বাধ্যতামূলক, মানে যেতেই হবে, না হলে বড় কোনো ডিল হাত থেকে চলে যাবে, বা কোনো সমস্যা হবে, বা কারোর মেডিকেল ইস্যু হয়েছে, কারোর ডেথ ইস্যু হয়েছে, যেতেই হবে সময়ের মধ্যে শিলিগুড়িতে। কিন্তু আপনি কোনো কারণে ট্রেনটা যে ডিলে সেটা জানেন না, ঢুকে গেছেন, ট্রেন মাঝ রাস্তায় ডিলে হয়ে গেছে, আপনি কি করবেন? ক্ষতি হবে, হয়তো যে কারণে যাচ্ছেন, হ্যাঁ অসুবিধা নেই, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে হবে, হেল্পলাইনে কন্ট্যাক্ট করলেই হবে, যে কারণে যাচ্ছেন সেই কারণে আপনি কিন্তু পৌঁছতে পারলেন না আপনার গন্তব্যস্থলে, সময়টা অপচয় হলো। কিন্তু মনে করুন আপনি হাওড়া স্টেশন থেকে যখন আপনি ট্রেন ধরছেন, বা শিয়ালদা স্টেশন থেকে যখন ট্রেন ধরছেন, আপনাকে একটা আপডেট করে দেওয়া হলো অমুক স্টেশনে কাজ চলার জন্য আজকে ট্রেন যাত্রা ডিলে রয়েছে, আপনাকে কিন্তু সময়ে পৌঁছতে হবে। কি করলেন? সঙ্গে সঙ্গে আপনি পরিবর্তন করলেন, রুট পরিবর্তন করে ফ্লাইটে চলে গেলেন, হয়তো বেশি পয়সা খরচা হলো, সেটা ম্যাটার নয়, আপনি ফ্লাইটে চলে গেলেন, সময় পৌঁছতে পারবেন। তো জ্যোতিষটা হচ্ছে ঠিক ওই শিয়ালদা স্টেশন বা হাওড়া স্টেশনে আপডেটটার মতো, যে আপনাকে পূর্ব থেকে আপডেট করে দেওয়া হলো, আগের থেকে আপডেট করে দেওয়া হলো যে আপনার জীবনে এই জায়গাটা ভালো আসছে, কেয়ারফুলি খাটুন, আপনি বেরিয়ে যাবেন, আবার এই জায়গাটা খারাপ হচ্ছে, সাবধানে চলুন, আপনার ক্ষতি হতে পারে। আগে থেকে জেনে গেলে, মানে যেমন ব্যাপারটা হচ্ছে কি, বৃষ্টি হবে, আপনি ওয়েদার আপডেট পেয়ে গেলেন বৃষ্টি হবে, এই ধরুন গতকাল রাত্রে আমাদের এরিয়াতে কিছুটা বৃষ্টি হয়েছে, আমি তখন বাইরে ছিলাম, আমি জানি না বৃষ্টি হতে পারে, তাই ছাতা নিয়ে যাইনি, বাইকে গেছি, ফেরার সময় আমাকে ভিজে ভিজে ফিরতে হলো, কারণ আমি জানতাম না বৃষ্টি হবে, ছাতা নিয়ে যাইনি সেজন্য। কিন্তু যদি আমি জানতাম যে বৃষ্টি হবে, তাহলে ছাতাও সঙ্গে নিয়ে যেতাম বা রেনকোট নিয়ে যেতাম, তাহলে কী হতো? আমি ভিজতাম না, আমার কর্ম সারা হতো, ভিজতাম না। তো জ্যোতিষীয় প্রতিকারটা ঠিক একই রকম, আগে জেনে নেওয়া ওয়েদার আপডেট, বৃষ্টি হবে, ছাতা নিয়ে বা রেনকোট নিয়ে বেরোবো যাতে না ভিজতে হয়। এবারে আপনি আপনার ভাগ্যটাকে ইমপ্রুভ করার জন্য বিপদটাকে প্রোটেক্ট করলেন, ধামাচাপা দিলেন। এটা করার জন্য যদি আপনাদের মধ্যে মনে হয় কারণ যে হ্যাঁ, ডক্টর শুভঙ্কর আচার্য উপযুক্ত ব্যক্তি এটা করার জন্য, বা ওনার কথার মধ্যে লজিক রয়েছে, উনি যুক্তি দিয়ে কাজ করেন, অন্ধের মতো কাজ করেন না, তাহলে ওয়েলকাম আপনাদেরকে। নমস্কার, কে বলছেন? রিম্পি বর্মন বলছিলাম। কি একটু জোরে প্লিজ? রিম্পি বর্মন। কি বর্মন? গৌতম বর্মন। আচ্ছা, গৌতম বর্মনের সম্পর্কে জানবেন তাই তো? হ্যাঁ। আচ্ছা, বলুন। আপনার কথাটা না শুনতে পাচ্ছেন, একটু জোরে বলুন প্লিজ। 28/1/91। 28/1/1991। টাইম? 12:30। 12:30। কি রাত্রি না দুপুরে? সকালে, দুপুর। দুপুরে তাই তো? কোথায় জন্ম? একটু ভালো করে হেডফোন লাগিয়ে কথা বলছেন নাকি? ত্রিপুরা, আগরতলা। আগরতলা। আচ্ছা দাঁড়ান, আমি দেখি কে হন, আপনার হাজবেন্ড? হ্যাঁ হ্যাঁ। ওই জন্য নাম নিতে একটুখানি সমস্যা হচ্ছিল না, তাই না?
হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, বৃষ লগ্ন পেলাম, মিথুন রাশি পেলাম, তাই তো? জানা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলুন, কি প্রশ্ন রয়েছে? প্রশ্ন কি আছে? ওর এখন সময়টা কেমন যাবে, আর রিলেশনটা কেমন আমাদের? মানে আপনার বিবাহিত লাইফ, আপনি বিয়ে করেছেন কি ওনাকে? বিয়ে হ্যাঁ করেছেন হ্যাঁ তো? বিবাহিত লাইফ কেমন যাবে এটাই প্রশ্ন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। মঙ্গল লগ্নে, বর তো আপনার কথা শোনে, একটু মাথা গরম মানুষ, রেগে যায় সহজে চট করে। কথা তো শোনেন, হ্যাঁ। কথা শোনেন তো? না। শোনেন না? রাগ খুব তো? আহ, হ্যাঁ রাখো, হ্যাঁ খুব রাগী, তাই তো? হ্যাঁ। হঠাৎ করে মাথা গরম হয়ে যায়। রিলেশনে কথা শোনেন না, আপনি এমনি এমনি বলছেন, কিন্তু লগ্নপতি পুরো মানে সপ্তমপতি লগ্নে গিয়ে বসে আছে, কথা শোনেন না মানে? আরো ক্লিয়ারটা। ওনার কেরিয়ার, হ্যাঁ। এতগুলো তো একসঙ্গে বলা যায় না ম্যাডাম, সময়ও শেষ হয়ে এসছে। আবার কোনোদিন ফোন করবেন, বলে দেবো। আর যদি না হয়, যদি মনে করেন পুরো হরস্কোপ দেখাবেন, তাহলে 200 টাকায় আপনি বুকিং করতে পারবেন। 200 টাকা তো এমন কোনো বড় অ্যামাউন্ট নয়, তাই না? আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ধন্যবাদ। যদি শাস্ত্র মতে লগ্নপতি যদি সপ্তম ভাবে অধিপতি যদি লগ্নে আসে, মানে সপ্তম ভাবের যে লর্ড সে যখন লগ্নে আসছে, স্পাউস যিনি যার জন্মছক দেখছেন তার জন্মছকে অধীনস্থ হবেন। আর মেয়েরা কোনোদিন স্বামী নিজের কথা শুনে চললেও তাদের মন ভরে না, আর একটু হলে ভালো হয়। তো মানুষ তো খেলার পুতুল নয়, নিজের মেন্টালিটিটা তো ইউটিলাইজ করবে। কিছু কিছু আছে যারা একেবারে বিক্রি করে যায় নিজেদেরকে, কিছু মানুষ তো রয়েছেন একটু স্বাধীন চেতা হলেও তো রয়েছেন, একটু আধটু তো মানে ভবিষ্যৎ থাকা উচিত আমার মনে হয়। জানি না, কেউ, ছেড়ে দিলাম টপিকটা। যাই হোক, যারা বুকিং করবেন বুকিং করে ফেলুন। এবারে অন্য একটা গ্রুপে লাইভ রয়েছে, যারা জানেন যে আমি অন্য কোন গ্রুপগুলোতে লাইভ করি, চেক করুন, পাবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, মা তারা আপনাদের অনেক মঙ্গল করুন। আবার আগামী সোমবার দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য ধন্যবাদ, জয় মা তারা।